কারেন্ট অ্যাফেয়ার্সকে কিন্তু হালকাভাবে নিও না। তোমাদের এই 27-28 তারিখের পরীক্ষা দেখে বোঝা যাচ্ছে বেশ ভালো লেভেলের কারেন্ট অ্যাফেয়ার্স আসছে। সেই জন্য বস একটু ভালো করে পড়ে নাও। এই পিডিএফটা জানুয়ারি থেকে অক্টোবরের যে মান্থলি পিডিএফ দিয়ে দিয়েছি 340 পেজের, একটু ভালো করে পড়ে নাও। আর সাথে এই যে 10টা স্পেশাল রিভিশন ক্লাস মতো আমি করিয়ে দিচ্ছি, এই 10টা ক্লাস কিন্তু অন্তত করো। যেখানে আমি দেখো এই ন্যাশনাল নিউজের উপরে কিন্তু ক্লাস তোমাদের ইউটিউবে দিয়ে দিয়েছি। 2 নাম্বার ক্লাসটা এখন আমরা করব স্পোর্টস। এই স্পোর্টস নিয়ে কিন্তু আলোচনা করব। আর যেখানে আমি এই বিগত 6 মাসের মানে 6 মাসেরটাই এখানে তুলে আর কি রিভিশন করিয়ে দিচ্ছি, কেমন? কারণ দেখা যাচ্ছে সবাই অনেকেই বলছে দাদা ওই জুলাই থেকেই কিন্তু বেশিরভাগ প্রশ্ন, মানে জুলাইয়ের এপাশ থেকে, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ঠিক আছে, নভেম্বর থেকেও নাকি আসছে। তা এই জুলাই থেকে তোমার এই অক্টোবর পর্যন্ত ভালো করে কিন্তু পড়ে নিবা, ঠিক আছে? দেখো ভালো করে প্রত্যেকটা প্রশ্নই মনোযোগ দিয়ে শুনবে। আর পিডিএফটা আমি টেলিগ্রামে দিয়ে দেবো, সেখান থেকে তুলে কিন্তু আরও 2-1বার পড়ে নিবা। প্রথম প্রশ্ন বলছে দেখো যে বিরাট কোহলি টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন। তার টেস্ট ক্যারিয়ারে বিরাট কোহলি কত রান করেছিল? 9230 রান। মাথায় রাখবে যে বিরাট কোহলি টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণা করে নিয়েছে, তা টেস্ট ক্যারিয়ারে তিনি কিন্তু 9230 রান করেছিলেন। তা অধিনায়ক হিসাবে তার জয়ের শতকরা হার রয়েছে তোমার এই 58.82%। মাথায় রাখবে যে বিরাট কোহলির অধিনায়ক হিসাবে তার জয়ের শতকরা হার হচ্ছে 58.82%। বলছে খেলো ইন্ডিয়া ইউথ গেম 2025-এ সামগ্রিক চ্যাম্পিয়ন হিসাবে কোন রাজ্য নির্বাচিত হয়েছে? তা এই 2025-এ যে খেলো ইন্ডিয়া ইউথ গেমটা হলো, তা সেখানে জয়লাভ করেছে, চ্যাম্পিয়ন হয়েছে মহারাষ্ট্র। মহারাষ্ট্র চ্যাম্পিয়ন হয়েছে আর কি, যেখানে মোট 149টি পদক জিতেছে, যার মধ্যে 56টি সোনা আর 45টি রৌপ্য পদক পেয়েছে। আর 2 নম্বরে দ্বিতীয় স্থান অধিকার করেছে তোমার এই হরিয়ানা। হরিয়ানা 107টি পদক জিতেছে, 35টি সোনা আর 20টি রৌপ্য। এই এক্সট্রা তথ্যগুলো কিন্তু অবশ্যই পড়বা। দেখো খেলো ইন্ডিয়া উইন্টার গেমস 2025-এ পদকের তালিকায় সেনাবাহিনী শীর্ষস্থানে রয়েছে 1 নম্বরে, অর্থাৎ শীর্ষস্থানে রয়েছে সেনাবাহিনী। তা বলছে সেনাবাহিনী কতগুলো স্বর্ণপদক জিতেছিল? মাথায় রাখবে 7টি। সেনাবাহিনী 7টি স্বর্ণপদক জিতেছিল। দেখো এই খেলো ইন্ডিয়া উইন্টার গেম 2025-এ 2টো পর্যায়ে হয়। তা প্রথম পর্যায়ে হয়েছিল লাদাখের লেহতে, আর দ্বিতীয় পর্যায়টা হয় জম্মু কাশ্মীরে, কেমন? আর প্রথম স্থানে রয়েছে, মানে সর্বোচ্চ স্থানে রয়েছে তোমার এই সেনাবাহিনী, যে 7টি স্বর্ণপদক, 5টি রৌপ্য আর 6টি ব্রোঞ্জ, মোটমাট বলবা 7, 5, 12 আর 6, 18টি পদক জিতেছে। আর 2 নম্বরে রয়েছে হিমাচল প্রদেশ। হিমাচল প্রদেশ 6টি স্বর্ণপদক, 5টি রৌপ্য পদক আর 7টি ব্রোঞ্জ পদক। এখানেও দেখো 18টি হচ্ছে, কিন্তু হিসাব মানে তোমাকে কেমন হিসাবে ধরা হয়, যে স্বর্ণপদক বেশি পায় তাকে কিন্তু সর্বোচ্চ স্থানে রাখা হয়। পরে প্রশ্ন দেখো 2025 সালে এশিয়ান অনূর্ধ্ব-15 এবং অনূর্ধ্ব-17 বক্সিং চ্যাম্পিয়নশিপে ভারত মোট কতগুলো পদক জিতেছিল? তা ভারত মোট 43টি। মাথায় রাখবে 2025-এ এশিয়ান অনূর্ধ্ব-15 অনূর্ধ্ব-17 বক্সিং চ্যাম্পিয়নশিপে ভারত মোট 43টি পদক জিতেছিল। তা এই জর্ডানের আম্মানে অনুষ্ঠিত প্রথম এশিয়ান আন্ডার 15 আর আন্ডার 17 বক্সিং চ্যাম্পিয়নশিপে ভারত কিন্তু দ্বিতীয় স্থান অর্জন করেছে। তৃতীয় স্থান, মাথায় রাখবে ভারত 43টা পদক পেয়েছে, দ্বিতীয় স্থান অর্জন করেছে। আর এই 43টা পদকের মধ্যে 15টি সোনা, 6টি রৌপ্য আর 22টি ব্রোঞ্জ পদক। বলছি দেখো SAFF অনূর্ধ্ব-19 মানে অনূর্ধ্ব-19 চ্যাম্পিয়নশিপ 2025-এ ফাইনালে ভারত কোন দলকে পরাজিত করেছিল? বাংলাদেশকে। মাথায় রাখবে যে SAFF অনূর্ধ্ব-19 চ্যাম্পিয়নশিপ 2025-এ ফাইনালে ভারত বাংলাদেশকে পরাজিত করেছে। দেখো ফাইনাল ম্যাচটি হয়েছিল তোমার ইজুপিয়া আউটডোর স্টেডিয়াম, অরুণাচল প্রদেশের ইজুপিয়ার অনুষ্ঠিত হয়েছিল। কোথায়? অরুণাচল প্রদেশে। মাথায় রাখবে যেখানে ভারত তোমার ওই 4-3 গোলে পেনাল্টিতে জিতেছিল। কিসে? তোমার হচ্ছে 1-1 ছিল তোমার হচ্ছে এমনি টাইমে খেলায়, আর পেনাল্টিতে কিন্তু 4-3 গোলে কিন্তু জিতেছে। পরে প্রশ্ন দেখো বলছে উদ্বোধনী ফিফা যুব সিরিজে কোন দেশ জিতেছে? তা মাথায় রাখবে যে উদ্বোধনী ফিফা যুব সিরিজে প্যারাগুয়ে জিতেছে। কোন দেশ? প্যারাগুয়ে, কেমন? বলছে 2025 সালে জুনিয়র শুটিং বিশ্বকাপে
রাইজা ডিলন কোন ইভেন্টে রৌপ্য পদক জিতেছিলেন? তাহলে এই যে 2025 সালে জুনিয়র শুটিং বিশ্বকাপে রাইজা ডিলন তিনি কিন্তু ওই স্ক্রিট শুটিংয়ে কিন্তু রৌপ্য পদক জিতেছেন রাইজা ডিলন। বলছে ভারতের 37তম টেস্ট অধিনায়ক হিসাবে কে নিযুক্ত হয়েছে? তা 37তম টেস্ট অধিনায়ক শুভমান গিল। দেখো শুভমান গিল ভারতের 37তম, কততম এটা মাথায় রাখবে যে 37তম টেস্ট অধিনায়ক হিসাবে নিযুক্ত হয়েছেন। আর ঋষভ পান্ত ছিলেন সহ অধিনায়ক ঋষভ পান্ত। বলছে ভারত শ্রীলঙ্কাকে 97 রানে হারিয়ে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ জিতেছে। তা 2025 সালের এই মহিলা ত্রিদেশীয় সিরিজ কোথায় অনুষ্ঠিত হয়েছিল? শ্রীলঙ্কাতে। মাথায় রাখবে যে 2025 সালে মহিলা ত্রিদেশীয় সিরিজটা শ্রীলঙ্কায় হয়েছিল। ত্রিদেশীয় মানে বুঝতে পারছো, 3টি দেশ। তা অংশগ্রহণকারী দেশ হলো মানে দল বলতে পারো ভারত, দক্ষিণ আফ্রিকার শ্রীলঙ্কা। আর ফরম্যাটটা কি? ওয়ানডে, একদিনের আন্তর্জাতিক ক্রিকেট। কেমন? বলছে দেখো পরে প্রশ্ন যে গুরেন্দর বীর, অনিমেষ আর মানিকান্ত অম্লান, এই 4জন ব্যক্তির নাম মাথায় রাখবে যে গুরিন্দর বীর, অনিমেষ, মানিকান্ত অম্লান পুরুষদের 4x100 মানে 100 করে 400 মিটার জাতীয় যে রেকর্ড পুনর্লিখিত করেছে। তা পুরুষদের এই 4x100 মানে 100 করে 400 বলতে পারো 400 মিটার র্যালিতে নতুন জাতীয় রেকর্ড কত সময়ে স্থাপিত করেছিল? তা সেটা হচ্ছে 38.69 সেকেন্ডে। কি বললাম? 38.69 সেকেন্ডে। পূর্ববর্তী জাতীয় রেকর্ডটা ছিল 38.89 সেকেন্ডে কিন্তু আর কি এই রেকর্ডটা করেছিল আগে। আর বর্তমানে 2025-এ কিন্তু এই রেকর্ডটা করেছে এই 4জন। ঠিক আছে। দেখো যেটা পূর্ববর্তী রেকর্ড ছিল সেটা 2010 সালের কমনওয়েলথ গেমসে যেটা দিল্লিতে হয়েছিল সেটাই। কেমন? বলছি দেখো যে কোন দল 18 বছর অপেক্ষার পর 2025 সালে তাদের প্রথম আইপিএল শিরোপা জিতেছে? আরসিবি, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, তাই না? অপশান 3 সঠিক উত্তর। বলছে আইপিএল 2025-এর মরশুমে সর্বোচ্চ রান করে অরেঞ্জ কাপ কে জিতেছিল? অরেঞ্জ কাপ পেয়েছিল সাই সুদর্শন পেয়েছিল। আর পার্পেল কাপের কথা বললে পরে প্রসিদ্ধ কৃষ্ণ। ঠিক আছে। আর আইপিএল 2025-এর যেটা হলো সেটা হচ্ছে 18তম সংস্করণ। কততম? 18তম সংস্করণ হয়েছিল। তাকে বলছে নীরজ চোপড়া প্যারিস ডায়মন্ড লিগ 2025-এ স্বর্ণপদক জিতেছেন। নীরজ চোপড়ার সেরা থ্রো কত ছিল? তা এই প্যারিস ডায়মন্ড লিগ, কি বললাম? প্যারিস ডায়মন্ড লিগে স্বর্ণপদক জিতেছেন, যেখানে তার সেরা থ্রো হচ্ছে 88.16 মিটার। কি বললাম? 88.16 মিটার। মাথায় রাখবা জার্মানির জুলিয়ান ওয়েবারে দ্বিতীয় স্থান গ্রহণ করেছিলেন, যেখানে তার থ্রো ছিল 87.88 মিটার। আর ব্রাজিলের তোমার এই লুইস মাউরিসিও দা সিলভাতে তিনি তৃতীয় স্থান অধিকার করেছিলেন, যেখানে তার থ্রো ছিল 86.62 মিটার। আর দোহা ডায়মন্ড লিগে 2025-এ 91.06 মিটার ব্যক্তিগত সেরা থ্রো করেছিলেন। ঠিক আছে। পরের প্রশ্ন বলছে 2025 সালে ওয়ার্ল্ড প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের লোগো ও মাস্কট উন্মোচন করা হয়েছে। অফিসিয়াল মাস্কটের নাম কি? দেখো 2025 সালের ওয়ার্ল্ড প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের যে লোগো আর মাস্কট উন্মোচন করা হয়েছে, অফিসিয়াল মাস্কটের নাম হলো বিরাজ। কি বললাম? অফিসিয়াল মাস্কটের নাম হচ্ছে বিরাজ। মাথায় রাখবে এই ইভেন্টটি জওহরলাল নেহরু স্টেডিয়ামে নতুন দিল্লিতে অনুষ্ঠিত হবে, মানে অনুষ্ঠিত হয়েছে আর কি। আর এটি তোমার এই টুর্নামেন্টের দ্বাদশতম সংস্করণ। কততম? দ্বাদশতম সংস্করণ। ঠিক আছে। আর এর আগে দেখো তোমার এই 2024-এ জাপানে হয়েছে আর 19-এ দুবাইতে অর্থাৎ ইউএইতে অনুষ্ঠিত হয়েছিল। বলছে 2025 সালের ফ্রেঞ্চ ওপেন পুরুষদের একক খেতাব শিরোপা কে জিতেছে? তা পুরুষদের তো মাথায় রাখবা যে ফ্রেঞ্চ ওপেন পুরুষদের একক খেতাব শিরোপা জিতেছেন কার্লেস আলোকরাজ। কেমন? 2025 সালের মে মাসের জন্য আইসিসি পুরুষ ও মহিলা প্লেয়ার অব দ্য মান্থ কারা জিতেছেন? তা মাথায় রাখবে মোহাম্মদ ওয়াসিম এবং ক্লো টায়ন। এই পুরুষ এবং মহিলা মানে এই দুইজন আর কি ব্যক্তি যারা 2025 সালের মে মাসের জন্য আইসিসি পুরুষ ও মহিলা প্লেয়ার অব দ্য মান্থ জিতেছেন।
বলছে চতুর্থ থাইল্যান্ড ওপেন আন্তর্জাতিক বক্সিং টুর্নামেন্টে ভারত কতগুলো স্বর্ণপদক জিতেছিল? তা সেখানে ভারত 2টি স্বর্ণপদক জিতেছিল। মাথায় রাখবে যে চতুর্থ থাইল্যান্ড ওপেন আন্তর্জাতিক বক্সিং টুর্নামেন্টে ভারত মোট 8টি পদক জিতেছিল। তার মধ্যে 2টি স্বর্ণপদক, 1টি রৌপ্য পদক আর 5টি ব্রোঞ্জ পদক। তা স্বর্ণপদক জিতেছেন ওই দীপক, নামটা মাথায় রাখবে, দীপক 75 কেজি বিভাগে উজবেকিস্তানের জাভখিরকে 5-0 ব্যবধানে পরাজিত করেছেন। আর নমন তনওয়ার যিনি 90 কেজি বিভাগে চীনের হান জুয়েজেনকে 4-1 ব্যবধানে পরাজিত করেছেন। এই লাইনগুলো কিন্তু গুরুত্বপূর্ণ, কারণ কনসেপচুয়াল প্রশ্ন তুলছে কিন্তু, মানে কনসেপচুয়াল বলতে কি একটু গভীরে প্রশ্ন তুলছে, সেই জন্য বলছি এই এক্সট্রাগুলো অবশ্যই পড়বা। আর রৌপ্য পদক জিতেছেন কিরণ 80 কেজি বিভাগে। ব্রোঞ্জ পদকের মধ্যে 5 জন মহিলার নাম মাথায় রাখবে, তামান্না, প্রিয়া, সঞ্জু, সানেহ আর মাউই রাল্টে, এই 5 জন মহিলার নামও মাথায় রাখবে। বলছে 2025 সালে খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমসের 5ম সংস্করণ কোথায় অনুষ্ঠিত হবে? তা 2025-এ যে খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমসের 5ম সংস্করণ জয়পুরে। কোথায় হয়েছে? জয়পুরে। দেখো যেখানে প্রথম মানে সর্বোচ্চ স্থান, অর্থাৎ বলতে পারো প্রথম স্থানে রয়েছে, আচ্ছা প্রথম স্থানে দেখো 2025-এ প্রথম স্থানে রয়েছে, মাথায় রাখবা, কর্ণাটকের জৈন বিশ্ববিদ্যালয়। কি বললাম? কর্ণাটকের জৈন বিশ্ববিদ্যালয়, যেটা হচ্ছে 14টি পদক জিতেছে। এখানে 25-এ ওটা আমি আর কি তুলতে ভুলে গেছি। যাই হোক মাথায় রাখবা 2025-এ কর্ণাটকের জৈন বিশ্ববিদ্যালয় কিন্তু প্রথম স্থানে রয়েছে। দ্বিতীয় স্থানে রয়েছে লাবনি প্রফেশনাল ইউনিভার্সিটি, আর তৃতীয় স্থানে রয়েছে গুরু নানক দেব ইউনিভার্সিটি। আর এই যে প্রথম স্থানে, এটা হচ্ছে 2024-এ, মাথায় রাখবে চণ্ডীগড় বিশ্ববিদ্যালয় 2024 সালে কিন্তু প্রথম চ্যাম্পিয়ন্স ছিল, মানে প্রথম স্থান অর্জন করেছিল। বলছে দেখো WTC ফাইনাল 2025-এ দক্ষিণ আফ্রিকা কোন দলকে পরাজিত করে জয়লাভ করে? তা মাথায় রাখবে WTC ফাইনাল 2025-এ দক্ষিণ আফ্রিকা তোমার ওই অস্ট্রেলিয়াকে পরাজিত করেই কিন্তু জয়লাভ করে। এটা এক্সট্রা চলে এসছে, দেখে নিও। চলো পরের প্রশ্ন বলছে দেখো, কে ষষ্ঠ স্টেপান আভাগিয়ান মেমোরিয়াল 2025-এ জিতেছেন? মাথায় রাখবে ষষ্ঠ স্টেপান আভাগিয়ান মেমোরিয়াল জিতেছে অরবিন্দু চিদাম্বরম। তিনি 9 রাউন্ড থেকে 6.5 পয়েন্ট কিন্তু তুলেছেন। বলছে যুব ওয়ানডেতে স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে দ্রুততম সেঞ্চুরি হাঁকিয়েছেন বৈভব সূর্যবংশী। তা এই বৈভব কত বল খেলে সেঞ্চুরি করেছিল? 52টি বল খেলে, যেখানে 13টা 4 আর 10টা ছক্কা মেরেছিলেন। বলছে হরিকৃষ্ণন এয়ার ভারতের ড্যাশতম গ্র্যান্ড মাস্টার হলেন? হরিকৃষ্ণন এয়ার যিনি 87তম, কততম? 87তম ভারতের গ্র্যান্ড মাস্টার হলেন। বলছে পেশাদার ক্রিকেটে প্রথম পুরুষ ক্রিকেটার হিসাবে পরপর 5 বলে 5 উইকেট কে নিয়েছেন? তা মাথায় রাখবে কার্টিস ক্যাম্পার, যিনি প্রথম হচ্ছে পুরুষ ক্রিকেটার হিসাবে পরপর 5 বলে 5 উইকেট নিয়েছেন। বলছে কে 2025-এ উইম্বলডন মহিলা ডবলস খেতাব জিতেছেন? তা এই উইম্বলডন 2025-এর উইম্বলডন মহিলা ডবলস খেতাব জিতেছেন, মাথায় রাখবে যে এলিস মেটেন্স এবং ভেরোনিকা কাডুর মেটোভা। নামগুলো একটু ভালো করে পড়ে নিবা, যে এলিস মেটেন্স এবং ভেরোনিকা কুডুর মেটোভা। কেমন? বলছে AFC মহিলা এশিয়ান কাপ 2026-এর জন্য যোগ্যতা অর্জনের জন্য ভারত কোন দলকে পরাজিত করেছে? ভারত থাইল্যান্ডকে পরাজিত করেছে। মাথায় রাখবে AFC মহিলা এশিয়ান কাপ 2026-এর যোগ্যতা অর্জনের জন্য ভারত থাইল্যান্ডকে পরাজিত করেছে। দেখো ভারত থাইল্যান্ডকে 2-1 গোলে পরাজিত করেছে। এই ম্যাচটি থাইল্যান্ডের চিয়াংমাই স্টেডিয়ামের 700তম বার্ষিকীতে অনুষ্ঠিত হয়েছিল। কেমন? বলছে কে উইম্বলডন 2025 পুরুষদের একক শিরোপা জিতেছে? তা মাথায় রাখবে 2025-এ উইম্বলডন হচ্ছে পুরুষদের একক শিরোপা জিতেছেন তোমার এই জানিক সিনার এই খেতাবটা জিতে তার এখন 4টি গ্র্যান্ড স্ল্যাম শিরোপা হয়ে গেল। ঠিক আছে। 2025 সালের বিশ্ব র্যাকেলটন চ্যাম্পিয়নশিপের জন্য ভারতীয় দলের অধিনায়ক হিসাবে কে নিযুক্ত হয়েছেন? মাথায় রাখবে বিক্রমাদিত্য চৌফলা। কি বললাম? বিক্রমাদিত্য চৌফলা 2025 সালের বিশ্ব র্যাকেলটন চ্যাম্পিয়নশিপের জন্য ভারতীয় দলের অধিনায়ক হিসেবে নিযুক্ত হয়েছেন।
বলছে ফিড মহিলা দাবা বিশ্বকাপের সেমিফাইনালে, বলছে ফিড মহিলা দাবা বিশ্বকাপ, এই ফিড মহিলা দাবা বিশ্বকাপে সেমিফাইনালে পৌঁছানো প্রথম ভারতীয় মহিলা হয়েছেন তোমার এই কোনেরু হাম্পি। কোনেরু হাম্পি, দেখো কোনেরু হাম্পি ফিড মহিলা দাবা বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছানো প্রথম ভারতীয় মহিলা হিসাবে ইতিহাস সৃষ্টি করেছেন। আর এই টুর্নামেন্টটি হয়েছিল জর্জিয়ার তোমার এই বাতুমিতে, জর্জিয়ার বাতুমিতে। যদি বলে যে 2025 সালে ফিড মহিলা বিশ্বকাপ কে জিতেছে, মাথায় রাখবে দিব্যা দেশমুখ। দিব্যা দেশমুখ 19 বছর বয়সী আন্তর্জাতিক মাস্টার, তোমার এই মহারাষ্ট্রের নাগপুর থেকে আর কি, মানে মহারাষ্ট্রের নাগপুরের বাসিন্দা তিনি কিন্তু 2025-এর ফিড মহিলা বিশ্বকাপটা জিতে নিয়েছেন। বলছে নতুন ফরম্যাট অনুসারে প্রথম ফিফা ক্লাব বিশ্বকাপ কে জিতেছে, তা মাথায় রাখবে নতুন ফরম্যাট অনুসারে প্রথম ফিফা ক্লাব বিশ্বকাপ জিতেছে চেলসি। মাথায় রাখবে চেলসি। দেখো এই চেলসির একজন খেলোয়াড় মানে পারফর্মার যার নাম হচ্ছে কোল পালমার। এই কোল পালমার ছিলেন সেরা পারফর্মার, যে কিনা 8 মিনিটের মধ্যে 2টি গোল করে এই চেলসিকে জিতিয়েছে। বলছে কে দাবা ই স্পোর্টস ওয়ার্ল্ড কাপ 2025-এ জিতেছে, মাথায় রাখবে মার্গনেস কার্লসেন যিনি দাবা ই স্পোর্টস ওয়ার্ল্ড কাপ 2025-এ জিতেছেন। বলছে এশিয়া রাগবি অনূর্ধ্ব 20 পুরুষ ও মহিলা বিভাগে কারা শিরোপা জিতেছে, হংকং আর চীন। মাথায় রাখবে হংকং আর চীন এশিয়া রাগবি অনূর্ধ্ব 20 বিভাগে মানে পুরুষ ও মহিলা বিভাগে তোমার হচ্ছে শিরোপা জিতেছে। আর ভারতীয় মহিলা দল মানে ভারতীয় মহিলা রাগবি দল কিন্তু 3য় স্থান অর্জন করেছে, তোমার এই উজবেকিস্তানকে 12-5-এ হারিয়ে কিন্তু 3য় স্থান অর্জন করেছে। আর ভারতীয় মহিলা যে রাগবি দলের অধিনায়ক তার নাম হচ্ছে ভূমিকা শুক্লা। বলছে মেয়েদের জন্য ভারতের প্রথম ফিফা ট্যালেন্ট একাডেমি কোথায় চালু করা হয়েছে, হায়দ্রাবাদে। মাথায় রাখবে হায়দ্রাবাদের গাছিবাউলি স্টেডিয়াম কমপ্লেক্সে তোমাদের হচ্ছে মেয়েদের জন্য প্রথম ভারতীয় আর কি ভারতের মধ্যে প্রথম ফিফা ট্যালেন্ট একাডেমি চালু করা হয়েছে। বলছে 2025 সালের সহ মোহাম্মদ সালাহ কতবার PFA প্লেয়ার অব দ্য ইয়ার পুরস্কার জিতেছেন, 3বার। মাথায় রাখবে 2025 সালে তোমার মানে 25 সাল সহ এই তোমার মোহাম্মদ সালাহ 3বার কিন্তু PFA প্লেয়ার অব দ্য ইয়ার পুরস্কার জিতেছেন। আর এখানে দেখো যে অলিভিয়া স্মিথ মহিলাদের বিভাগে ইয়াং প্লেয়ার অব দ্য ইয়ার জিতেছেন। তাহলে PFA ইয়াং প্লেয়ার অব দ্য ইয়ার জিতেছেন অলিভিয়া স্মিথ মহিলাদের বিভাগে। কেমন বলছে এশিয়া হকি মানে এশিয়া হকি কাপ বা এশিয়া কাপ হকি যাই বলো না কেন 2025-এর মাস্কট কি, তার নাম হচ্ছে মাস্কটের নাম হচ্ছে চাঁদ। আর এটা হয়েছিল তোমার এই বিহারে প্রথমবারের মতো রাজগীর আন্তর্জাতিক স্টেডিয়াম রাজগীরে অনুষ্ঠিত হয়। তা মাস্কট হচ্ছে চাঁদ অর্থাৎ বাঘ মানে ভারতের জাতীয় পশু, ঠিক আছে, সেই লক্ষ্যে আর কি। বৈশিষ্ট্য হচ্ছে লাল কেপ আর জাদুকরের টুপি। লাল কেপ হচ্ছে শক্তি ও উদ্দীপনা কে বোঝায়, আর জাদুঘরের টুপি বোঝায় যে ধ্যানচাঁদের প্রতি শ্রদ্ধা জানানো। তা মাথায় রাখবে যে বিহারের বাল্মীকি টাইগার রিজার্ভ দ্বারা অনুপ্রাণিত অংশগ্রহণকারী দল হচ্ছে ভারত, চীন, জাপান, তাইপে এই কি বলছে চাইনিজ তাইপে আর হচ্ছে মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া, ওমান আর বাংলাদেশ, এই 8টি দল বা দেশ অংশগ্রহণ করেছিল। বলছে ভারত কোন দলকে হারিয়ে 2025-এ SAFF অনূর্ধ্ব 17 মহিলা চ্যাম্পিয়নশিপ শিরোপা জিতেছে, বাংলাদেশকে হারিয়ে। মাথায় রাখবে যে চ্যাংলি মিথাং স্টেডিয়ামে বাংলাদেশকে 5-0 মানে 5-0 গোলে হারিয়ে তোমার এই ভারত 2025-এ SAFF অনূর্ধ্ব 17 মহিলা চ্যাম্পিয়নশিপের শিরোপাটা জিতে নিয়েছে। আর ভারত এই টুর্নামেন্টে মোট তোমার এই 27টি গোল করেছে। কেমন বলছে যে BCCI ইয়ো টেস্টের পাশাপাশি খেলোয়াড়দের ফিটনেস মূল্যায়নের জন্য তোমার এই ব্রঙ্কো টেস্ট চালু করেছে। এই ব্রঙ্কো টেস্ট শেষ করার লক্ষ্য হচ্ছে 8 মিনিট, ঠিক আছে। তার সাথে এটা মাথায় রাখবে যে 2 কিলোমিটার টাইম ট্রায়াল বেঞ্চমার্ক ফাস্ট বোলারদের এটি কিন্তু 8 মিনিট 15 সেকেন্ডের মধ্যে সম্পূর্ণ করতে হবে ফাস্ট বোলারদের। বলছে NSW স্কোয়াচ বেগা ওপেন 2025-এর ফাইনালে কে অনাহত সিংকে পরাজিত করেছিলেন, তার নাম হচ্ছে হাবিবা হানি।
NSW স্কোয়াচ বেগা ওপেন 2025-এ ফাইনালে অনাহত সিংকে পরাজিত করেছেন হাবিবা হানি। তা ফাইনাল ম্যাচটা হয় অনাহত সিং ভারত থেকে আর তোমার মিশর থেকে হাবিবা হানি। বলছে কে জুলাই 2025-এর জন্য আইসিসি মেন্স প্লেয়ার অফ দ্য মান্থ পুরস্কার জিতেছেন? শুভমান গিল। মাথায় রাখবে যে শুভমান গিল জুলাই 2025-এর জন্য আইসিসি মেন্স অফ দ্য প্লেয়ার অফ দ্য মান্থ পুরস্কারটা জিতে নিয়েছে। বলছে WCL 2025 ফাইনাল কে জিতেছে? মাথায় রাখবে যে অস্ট্রেলিয়া চ্যাম্পিয়ন্স হয়েছে WCL 2025-এ। তা ফাইনালটি হয়েছিল তোমার ওই বার্মিংহামে, তোমার ওই এজবাস্টনে, ঠিক আছে, বার্মিংহামের এজবাস্টনে অনুষ্ঠিত হয়েছিল। বলছে কোন দেশকে পরাজিত করে ভারত এশিয়া কাপ 2025 হকির চ্যাম্পিয়ন হয়েছে? তা মাথায় রাখবে কোন দেশকে পরাজিত করে, তোমার ওই দক্ষিণ কোরিয়াকে পরাজিত করে ভারত কিন্তু 2025-এর এশিয়া কাপটা জিতে নিয়েছে। দেখো তাই এখানে মাথায় রাখবা যে দিলপ্রীত সিং ভারতের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন, কারণ ফাইনাল ম্যাচে 2টি গোল তিনি করেছেন, ঠিক আছে। তাই দিলপ্রীত সিং তিনি কিন্তু হচ্ছে তোমার এই ভারত যে এশিয়া কাপ 2025-এ চ্যাম্পিয়ন হয়েছে সেখানে কিন্তু দিলপ্রীত সিং কিন্তু 2টো গোল করেছিল, ঠিক আছে। এটা পড়ে নিবা, এগুলো কিন্তু ডিটেলসে যেহেতু জানতে চাইছে, ঠিক আছে। পরে প্রশ্ন দেখো, বলছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল দ্বারা 2025 সালের মহিলা ক্রিকেট বিশ্বকাপের 13তম সংস্করণের জন্য চালু করা প্রচারণার নামটা কি? সেটা হচ্ছে উইল টু উইন। দেখো আইসিসি মহিলা ক্রিকেট বিশ্বকাপের 13তম সংস্করণ 2025 সালের 30শে সেপ্টেম্বর থেকে তোমার এই 2রা নভেম্বর পর্যন্ত ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হয়। বলছে সিএএফএ নেশনস কাপ 2025-এ তোমার এই তাজিকিস্তানের হিশর সেন্ট্রাল স্টেডিয়ামে ফুটবল প্রতিযোগিতায় ব্রোঞ্জ পদক সুরক্ষিত করতে ভারত কোন দলকে পরাজিত করেছিল? ওমানকে। মাথায় রাখবে সিএএফএ নেশনস কাপ 2025-এ ভারত কিন্তু ব্রোঞ্জ পদক জেতার জন্য ওমানকে হারিয়েছে। আর সেখানেও কিন্তু দেখো এই গুরপ্রীত সিং সান্ধু যিনি শেষ প্লানটি বাঁচিয়ে কিন্তু ভারতের ঐতিহাসিক এই যে জয়টা এনে দিয়েছে। বলছে 2025 সালের এশিয়া কাপ ফাইনাল জয়ের পর ভারত কতগুলো এশিয়া কাপ শিরোপা জিতেছে? হচ্ছে 9টি। মাথায় রাখবে কয়টি? 9টি। কেমন? বলছে দেখো পরেরটা, স্যামুয়েল উমটিটি 2018 ফিফা বিশ্বকাপ জয়ী কি সমস্যার কারণে 31 বছর বয়সে অবসর গ্রহণ করেছেন? তিনি হাঁটুর চোটের জন্য কিন্তু অবসর গ্রহণ নিয়েছে। বলছে মিচেল স্টার্ক সম্প্রতি T20 আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। তার T20 আন্তর্জাতিক ক্যারিয়ারে তিনি কত উইকেট নিয়েছিল? মাথায় রাখবে 79টি। কতগুলো? 79টি উইকেট নিয়েছিল। বলছে 2025 সালে ভারতের বৃহত্তম এবং সবচেয়ে আধুনিক ক্রীড়া কমপ্লেক্স কোথায় উদ্বোধন করা হয়েছে? তা সেটা হচ্ছে আহমেদাবাদে। মাথায় রাখবে 2025-এ ভারতের বৃহত্তম এবং সবথেকে আধুনিক ক্রীড়া কমপ্লেক্স তোমার এই উদ্বোধন করা হলো আহমেদাবাদে। বলছে আইসিসি মহিলা ওডিআই বিশ্বকাপ 2025-এ কতগুলো দল অংশগ্রহণ করবে, যা 30 সেপ্টেম্বর থেকে 2রা নভেম্বর পর্যন্ত ভারত ও শ্রীলঙ্কা জুড়ে অনুষ্ঠিত হবে? কতগুলো দল? 8টি। মাথায় রাখবে 8টি দল অংশগ্রহণ করবে। তা এই আইসিসি ঘোষণা করেছে যে এত তারিখ থেকে এত তারিখ পর্যন্ত ভারত ও শ্রীলঙ্কায় পাঁচটি ভেন্যুতে আইসিসি মহিলা ওডিআই বিশ্বকাপ 2025-এ 8টি দল খেলবে। মোট 28টি লিগ ম্যাচ রাউন্ড চলবে, ঠিক আছে। 28টি ফরম্যাটে মানে ম্যাচ হবে। বলছে দেখো যে 2025 সালের তোমার এই জ্যান্ডভোর্টে ডাচ গ্র্যান্ড পিক্সে কে জয়লাভ করেছিল? তা অস্কার পিয়াস্ট্রি। নামগুলো ভালো করে পড়ে নিবা। অস্কার পিয়াস্ট্রি যিনি 2025 সালের তোমার এই জ্যান্ডভোর্টে ডাচ গ্র্যান্ড পিক্সে জয়লাভ করেছিলেন। নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি 2026-এ ফিফা বিশ্বকাপের মাস্কট নয়? তা দেখো ফিফা 2026 বিশ্বকাপের জন্য 3টি মাস্কট উন্মোচন করা হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র থেকে তোমার এই ক্লাচ দ্য ব্লান্ড ইগল, আর তোমার এই কানাডা থেকে ম্যাপল দ্য মুশ, আর মেক্সিকো থেকে দেওয়া হয়েছে জায়ু দ্য জাগুয়ার। তাহলে ক্লাচ হবে, ম্যাপেল হবে, জায়ু হবে, ট্যাঙ্গো ফ্যাঙ্গো হবে না, অর্থাৎ অপশন 4 উত্তর। কেমন?
বলছে 2025 সালের বিশ্ব প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ভারত কয়টি পদক জিতেছে? তা মাথায় রাখবে, ভারত 22টি পদক জিতেছে 2025-এ কিন্তু বিশ্ব প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ভারত 22টি পদক জিতেছে, যেখানে 6টি স্বর্ণপদক, 9টি রৌপ্য আর 7টি ব্রোঞ্জ পদক রয়েছে। আর 2024-এ কিন্তু হচ্ছে তোমার ভারত 17টি পদক জিতেছিল, কেমন? আর 25-এ 22টি আমরা দেখলাম। পরে প্রশ্ন দেখো, বলছে চিলিতে অনুষ্ঠিত অনূর্ধ্ব-20 ফিফা বিশ্বকাপ 2025-এর ফাইনালে আর্জেন্টিনাকে 2-0 গোলে হারিয়ে যে দেশ ইতিহাসের প্রথম ফিফা বিশ্বকাপ শিরোপা জিতেছে এবং 2009 সালের পর ঘানার পর প্রথম আফ্রিকান দল হিসাবে অনূর্ধ্ব-20 শিরোপা জেতা দলটির নাম কি, মানে দেশটির নাম কি? মরক্কো, মাথায় রাখবে। ঠিক আছে, প্রশ্ন কিন্তু আবার লেন্থি দিয়ে দেবে, সঠিক সিম্পল প্রশ্ন জানতে চাইছে যে ঘানার পরে আফ্রিকার কোন দল অনূর্ধ্ব-20 জিতেছে? মরক্কো জিতেছে, কেমন? বলছে দেখো যে রাজস্থান 2025 সালের তোমার এই পঞ্চম খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমসে কতগুলি শহরে আয়োজন করতে চলেছে? সেটা হচ্ছে তোমার কতগুলো? 7টি শহরে হবে, মাথায় রাখবে। পঞ্চম খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেম রাজস্থানের 7টি শহরে অনুষ্ঠিত হবে: জয়পুর, আজমির, উদয়পুর, যোধপুর, বিকানের, তারপরে তোমার এই কোটা, ভরতপুর, কেমন? বলছে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হিসাবে রোহিত শর্মা কাকে ছাড়িয়ে গেছেন? সৌরভ গাঙ্গুলিকে ছাড়িয়ে গেছেন, তাই না? রোহিত শর্মা সৌরভ গাঙ্গুলিকে ছাড়িয়ে 275টি ম্যাচে 11,249 রান করে ওডিআইতে ভারতের তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছেন, কেমন? বলছে কোন ভারতীয় শুটার তোমার এই গ্রিসের এথেন্স আইএসএসএফ ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ শটগান 2025-এ পুরুষদের ট্র্যাপ ইভেন্টে ব্রোঞ্জ জিতে ইতিহাস তৈরি করেছেন, যা ইভেন্টের ইতিহাসে ভারতের তৃতীয় পদক জয়ী হিসেবে স্থান করে নিয়েছে? তা তিনি হলেন তোমার এই মাথায় রাখবা জোরাভার সিং সান্ধু। কি বললাম? মাথায় রাখবা যে জোরাভার সিং সান্ধু। পরে প্রশ্ন দেখো, বলছে আন্তর্জাতিক ক্রিকেটে তাদের অসাধারণ পারফরমেন্সের জন্য সেপ্টেম্বর 2025-এর জন্য আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ হিসাবে কাদের নাম ঘোষণা করা হয়েছে? অভিষেক শর্মা আর স্মৃতি মান্ধানা, মাথায় রাখবা। তা দেখো অভিষেক শর্মা, যিনি 7টি ম্যাচে 314 রান করেন, যার গড় রান দাঁড়াই হচ্ছে তোমার ওই 44.85 এবং স্ট্রাইক রেট 200। এগুলো একটু হালকা করে দেখে রাখবা, কেমন? বলছে দেখো যে সিইএটি ক্রিকেট রেটিং অ্যাওয়ার্ডে নিম্নলিখিত ক্রিকেটারদের মধ্যে কে পুরুষদের T20 ব্যাটার অব দ্য ইয়ার পুরস্কার জিতে নিয়েছেন? তিনি হলেন সঞ্জু স্যামসন। দেখো BS চন্দ্রশেখর এবং ব্র্যান লারা লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড তিনি পেয়েছেন, কেমন? আর মাথায় রাখবা তার সাথে ভারতের বরুণ চক্রবর্তী পুরুষদের T20 বোলার অব দ্য ইয়ার পুরস্কার জিতেছেন, কেমন? বলছে 2025 সালে নরওয়ের ফোর্ডেতে অনুষ্ঠিত বিশ্ব চ্যাম্পিয়নশিপে মহিলাদের 48 কেজি বিভাগে কোন ভারতীয় ভারোত্তোলক রৌপ্য পদক জিতেছে? মীরাবাই চানু। দেখো মীরাবাই চানু 155 কেজি তোমার এই দ্বিতীয় স্থান, মানে 155 কেজি বিভাগে দ্বিতীয় স্থান অর্জন করেছে। আর কোরিয়ার তোমার এই রিসং গুম মোট 213 কেজি বিভাগে তিনি কিন্তু স্বর্ণপদক জিতেছেন, কেমন? আর মীরাবাই চানু রৌপ্য পদক জিতেছে। বলছে যে 2025 সালের ইউরোপিয়ান চেস কাপে কোন দুই ভারতীয় গ্র্যান্ড মাস্টার প্রত্যেকে 2টি করে স্বর্ণপদক জিতে নিয়েছে? তা ডি গুকেশ আর দিব্যা দেশমুখ, মাথায় রাখবে। আর ভারতের নিহাল সারিনো একই টুর্নামেন্টে তিনি ব্যক্তিগত স্বর্ণপদক কিন্তু জিতেছেন, মাথায় রাখবে। এই একই টুর্নামেন্টে ব্যক্তিগত স্বর্ণপদক জিতেছেন। দেখো পরে প্রশ্ন বলছে যে বাহরাইনে অনুষ্ঠিত 2025 সালের এশিয়ান ইউথ গেমসে মিক্সড মার্শাল আর্টসে কোন ভারতীয় ক্রীড়াবিদ ব্রোঞ্জ পদক জিতেছেন? বীর ভাদু, অপশান 2 সঠিক উত্তর। এই ছিল তোমাদের স্পোর্টস থেকে, মানে লাস্ট 6 মাসের স্পোর্টস থেকে তোলা গুরুত্বপূর্ণ 60টা মতো প্রশ্ন আছে এখানে, দেখবা 60+ প্রশ্ন আছে। এগুলো কিন্তু অবশ্যই পড়ে আরও দুবার কিন্তু পড়ে রিভিশন করে দিও, কেমন? এখান থেকে কিন্তু প্রশ্ন আসবে, আমি সেই মতো কিন্তু বাছাই করে প্রশ্নগুলো তুলেছি। সবাই ভালো করে পড়বে আর রিভিশন করে নাও, কেমন? রাখছি, জয় হিন্দ।